কালু খাবি? কালু ঠিক চলে এসেছে। কোথায় দেবো তোকে? এটা তো কালু নয়। করেছিস, তুলেছিস? কালু না খেয়ে এটা এটা কালুর ছেলে আবার খেয়ে 11টায় খেতে বসলাম, 11:30 বাজলো। এবারে কালুকে দিলাম ভাত। আজকে দিতে পারলাম না, একটুখানি ছিল সেইটুকুই দিলাম ঝোলের মধ্যে। আরে আমি তো খেয়ে নিয়েছি, পরে আমার মনে পড়লো যে এর জন্য তো রাখিনি। তোল এটা ঘর। এই যে খেলাম এইখানে, আর এইটা হচ্ছে এই যে ঘর আমার। এই যে এইবারে বাড়ি যাবো, বাড়ি। আচ্ছা, বাইরের লাইটটা জ্বালাবি না টর্চ দিয়ে? টর্চে আলো হবে না? মোবাইলের টর্চে হবে তো? মোবাইলের টর্চে আলো? তাহলে আমি এক কাজ করি, আগে বাটিটা ওইখানে রেখে আসি, তারপরে চল। বাবা আয়, বারান্দার লাইট জ্বালাতে হবে না। রাত এখন 12:30 বাজে, 11টায় ভাত খেতে বসলাম, খেয়ে দিয়ে বাড়িতে আসলাম এখন। তোর গেঞ্জিটা সেই গ্রিলে গোজাই রয়েছে। ওই দেখ, বিড়ালটা বেরোলো ঘর থেকে। না বলছি, টর্চটা জ্বলবে না মোবাইলের? এইটা জ্বলছে না? না ক্যামেরাটা তো সামনে দিয়ে করা, জ্বলবেটা কোথা থেকে? ও, আমি এইভাবে ধরেছি যে পাতাগুলো দেখা যাবে। টর্চটা নিচে মার। কত পাতা পড়ে আছে, ভাবলাম আজকে ঝাড় দেবো, আজকে আর হলো না, কালকে ঝাড়ু দেবো। সাড়ে 12টা বাজে। এই যে এই বাড়িটা প্রমোটার করবে বলে এই বাড়ির থেকে আমাকে তাড়াবার জন্য উঠে পড়ে লাগছে। আমার সাথে কোনো কথাবার্তা কিচ্ছু নেই। প্রমোটার করবে 4টেতে মিলে, বড় মেয়ে ছোট ছেলে আর ছোট মেয়ে ছোট জামাই, দলবল নিয়ে এসে আমাকে শাসায় এইখানে এসে। চন্দন গাছটা, টর্চটা মারতো চন্দন গাছে। লাইটটা আর আমি জ্বালালাম না এখন, কারণ এখন শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এটার জন্যে লিখিত অভিযোগ করেছি বলে যত ওদের জ্বালা লেগে গেছে। হ্যাঁ ঠিক আছে, তুই আয়, তুই এসে তারপরে খুলে দে, তাহলেই হবে।
এ বাবা এখানে আয় একবার। আমার কাছেই আছে জল। 12:30 বাজে। মদ খেয়ে মদ নিয়ে গাঁজা নিয়ে 7জন 8জন নিয়ে দলবল নিয়ে বাড়িতে ঢুকবে আর রাতের বেলা হই হাল্লা করবে, মানে ঘরের ভিতরে মদ খাবে গাঁজা খাবে, মানে বিশাল চেঁচাবে না, কারণ বিশাল চেঁচালে পাড়ার লোক সবাই জেনে যাবে, মানে যাতে ঘর 4 দেয়ালের মাঝখানটুকুতে থাকে যাতে আমি শুনতে পাই, মানে এরকম করে আর কি। তো আজকে ক্যামেরাটা নিয়ে গেছিলাম যে একটুখানি মানে আমাকে দেখলে তো তারা দেবে, মারতে চেপে মারার হুমকি তো শুধু দেওয়া না, মানে মারতেও তেড়ে আসে, সুযোগ পেলে মেরেও দেবে, মেরে ফেলেও দেবে এরকম। তো যাই হোক আমাকে তুলতে হবে খুব সাবধানে, মানে যখন এরকম করবে তখন চুপি চাপি যে, কিন্তু যেহেতু একদিন ক্যামেরাবন্দি করেছি বলে জানে যে অন্তত মানে এইটুকু ইয়েটা আছে যে প্রমাণ এমনই জিনিস, প্রমাণ আর মোবাইলে তুললে কি করে সেইটাকে মিথ্যা বলবে। তাই মানে অত্যাচারগুলো করে, এমনভাবে করে যখন আমার হাতে ফোন থাকবে না তখন করবে। গোটা ল্যাংটা হয়ে আমি বাড়িতে ঢুকলে ল্যাংটা হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে, ল্যাংটা হয়ে যাবে ইচ্ছাকৃত, মানে ল্যাংটা হয়ে গেলে আমি যাতে বাড়ি থেকে মানে আমাকে বাড়ি থেকে বেরোবার জেনে তাড়াবার জেনে আর কি। মানে একটা বেটা ছেলে যদি একটা মেয়ে ছেলের সামনে ল্যাংটা হয়ে দাঁড়ায় তখন কেমন লাগে। এটা ছিল না, এই প্ল্যানটা দেখছি আবার কদিন ধরে করছে, এতদিন হুমকি মারবো মারতে আসতে এসব করতো, কদিন ধরে দেখছি আবার ল্যাংটো হয়ে। ক্যামেরাটা হাতে ছিল না তাই ওর বাবার ভাগ্যি ভালো, মানে ফোনটা হাতে ছিল না, ফোনটা নিয়ে যখন গেছি তখন আবার গামছা পরে নিয়েছে, বুঝতে পেরেছে যে খালি হাতে আছে তাই ওটা করলো।